আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আজকে আমি আমার মনে হয়েছে এটা বিষয়টি গুরুত্ব, সেজন্য আমি একটা ছোটকে টিউটোরিয়াল করছি। সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো সাধারণত নর্মালি আমাদের কম্পিউটারে রান করতে পারি সেটা আর কি। তো এই ধরনের অ্যাপস যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস যদি আমরা কম্পিউটার রান করতে হয় কি দরকার পড়ে, যেমন আমি এই যে আমার অ্যাপসটা এখানে আমি রান করতে পারতেছি, যেন একটা আইকন আসবে, তার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে এনডি। এই এনডি নামের এই সফটওয়্যারটা আমরা যদি রান করি, এখানে যে কোনো ধরনেরই মোবাইল অ্যাপস মানে অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা রান করতে পারবো। হুবহু কম্পিউটারে যেরকম হয়, মানে মোবাইলে যেরকম হয় এরকম এটার মাধ্যমে আমরা রান করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, যারা ডেভেলপার অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েও আমরা রান করতে পারি। অ্যান্ড্রয়েড স্টুডিও এটা তো অনেক ফিচার, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো আপাতত আমি এনডির কথাই বলেছি, এনডিটা রান হবে। রান করার জন্য দিলাম, দেখি এনডি নিয়ে রান হয়ে যাচ্ছে। এনডি রান হচ্ছে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ আমরা রান করতে পারি। তো সুবিধা সেটা অ্যান্ড্রয়েড আমরা অ্যাপসটা পিসিতেও আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য আর কি। অর্থাৎ আমার পিসিটা অ্যান্ড্রয়েড আচরণ করবে। সরি, আমার এখানে অ্যান্ড্রয়েড একটু প্রবলেম, এনডিটা একটু সমস্যা দেখাচ্ছে। স্টার্ট এনডি স্টার্ট করতেছি, ফর্ম এনডি জিরো দেখাচ্ছে। যাই হোক, এনডিটা আমরা ইনস্টল করে নিতে পারি যে কোনো ওয়েতেই, বা নেট থেকে সার্চ দিলেও এনডিটা বলে দিলাম। এনডিটা ইনস্টল করলেই তো সরাসরি এখানে পুরো মোবাইল সিস্টেমটা চলে আসবে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা যেটা বলেছি, সেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা রান করতে পারি, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও রান হচ্ছে। এই প্ল্যাটফর্ম আমরা মানে চাই যেটা বলবো, সেটা হচ্ছে আমরা যে ডেভেলপার পর্যায়ে কাজ করি বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে গেলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা দরকার হতে পারে, অথবা আমরা এক্লিপস ইউজ করতে পারি। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমার মোটামুটি ভালো মনে হয়েছে। আর আরো অন্যান্য সোর্স থেকে অ্যাপস তৈরি করা যায়, গুগল থেকেও করা যায়। তো যেমন এমআইটিএপি ইনভেন্টর, এগুলো দিয়েও কিন্তু অ্যাপস তৈরি করা যায়। এখন অ্যাপসের জগতে দুনিয়ায় অ্যান্ড্রয়েড দিয়ে অনেক কিছু করা যায়। তো এটাতে আমরা অনেক কিছু আমরা জানতে পারবো। আসলে অ্যান্ড্রয়েড ইনস্টল দিলে হবে না, এটা অনেক কিছু কিন্তু মানে অ্যাড করতে হয় অ্যান্ড্রয়েডে। যেমন আমরা যে প্যাকেজগুলো আছে অ্যান্ড্রয়েডে, ওই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে এখানে, নাহলে সেটা পাবে না। হয়তো যদি যাই হোক, আমরা নতুন প্রজেক্টও এখানে স্টার্ট করতে পারি, বা কোনো একটা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট যদি অ্যান্ড্রয়েড লেখা থাকে তাহলে এখানে অন কলে রান হবে। সাপোজ এখানে আমি দিলাম টেক্সট ওয়ান, আমি দিয়ে দিলাম কোম্পানির ডোমেইন দেব IPSER.com, এরকম একটা কিছু দিলাম। আমার প্রজেক্ট এখানে সেভ হবে, আমি এখানে দিলাম। তো ম্যাক্সিমাম এসডি কার্ড কি লাগবে, আমার এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হবে ললিপপ, বা আরও যদি আমরা এখানে চাচ্ছি কি কি আছে, এর নিম্ন ভার্সনও কিন্তু আছে।
আমি প্যাকেজটা যদি ইনস্টল দেওয়ার সময় ইনস্টল করতাম তাহলে আরো ওটা পেতে পারি, করা যায়। এটা হচ্ছে 5.1। তারপর ম্যাক্সিমাম এসডি এখানে আছে, মানে কি কি সাপোর্ট করবে এটা। মিনিমাম কোয়ালিটি হচ্ছে এটা সাপোর্ট করবে, ম্যাক্সিমাম এটা। তাহলে আমি মিনিমামটা একটু কম দিই, যে আমার এই এসটা মিনিমাম অ্যান্ড্রয়েড 4.4 ফিট এটা দিই, আর ম্যাক্সিমাম এটা সাপোর্ট করবে, তাহলে আমার সমস্যা হবে না। আর গুগল অ্যাপস, গুগল ইন দিই, আমি এটাই দিই। হ্যাঁ, তারপর টিভি দিতে পারি। তো মানে কি কি আমি নেক্সট দিয়ে দিলাম। আমার এখান থেকে আমরা মানে কোন প্যাটার্নটা সাপোর্ট করব, সেটা মানে কি ধরনের অ্যাপস তৈরি করতে চাচ্ছি, তো সে ধরনের একটা আমরা এখানে নিব। মোবাইলে যেটা অ্যাক্টিভিটি থাকবে, তো মানে কি ধরনের স্ক্রিন আমরা নিচ্ছি সেটা এই ট্যাবলেটটাও নিতে পারি। এটা নিয়ে নেক্সট দিলাম অ্যাপস অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি নেম, অ্যাক্টিভিটি একটা আমরা নাম দিতে পারি, বা এটাও দিতে পারি। টাইটেল ম্যাচ দিলাম, এ ধরনের যদি কোনো অ্যাপস থাকে, তো এটা তো আছেই। ওকে, নামগুলা মেন অ্যাক্টিভিটি, তারপর অ্যাক্টিভিটি মেইন ফ্র্যাগমেন্ট, এই জিনিসগুলো কিন্তু থাকবে টোটাল। মানে কেসে নিউ অ্যান্ড্রয়েড টিভি অ্যাক্টিভিটি ইউজিং। আচ্ছা, যাই হোক, আমরা এখন ফিনিশ দিলাম। এই এটা আসবে। যাই হোক, অনেক কথাই বলেছি। আম, এটা আমার যেটা বললাম, অ্যান্ড্রয়েডের বেসিক একটা আমি টিউটোরিয়াল এখানে দিয়েছি, যে কি কি লাগবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা নেট থেকেও নামাতে পারি। এরপর বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজগুলো করতে হবে। আর প্রজেক্ট রান করতে গেলে নর্মালি আমরা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করা যায়, অথবা এখান থেকে বিভিন্ন মডেলের এবিডি, যে এবিডি মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা নিউ এখানে কিন্তু করা যায়। সেটা আমি দেখানোর চেষ্টা করবো, যেটা এবিডিটা কি। তো এবিডিটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এখানে কিন্তু পাওয়া যায় মডেল। আমার তৎক্ষণাৎ আমার এই হার্ডওয়্যারে আমার একটা হার্ডওয়্যার দেখতে কেমন দেখাবে, মানে রান করবে কিনা, মানে সেটা আর কি। তো ওকে, ওকে, আমার কাজ চলতেছে প্রজেক্টের। ওকে, আমরা মানে যেটা বললাম, তো আমাদের এই মোটামুটি প্ল্যাটফর্মটা রেডি হয়ে গেছে। আমার এখানে যেমন এবিডি ম্যানেজার এটাও কিন্তু আছে, এটাকে পরবর্তী বলবো আমরা। তা আমরা যদি একটা মানে এখানে ডিজাইনে দিলে আমার প্যাটার্ন আসবে, আমরা যদি অ্যাক্সেস দিই এখানে যে বাটন, আমি বাটন যোগ করতে পারি এখানে। বাটন ভিতরে আমরা মানে মিনি অ্যাক্টিভিটি মানে এক্সএমএল প্রোগ্রামিংটা আমরা করি, এখানে ডিজাইনটা সেটার মধ্যেই নর্মালি হয়। আমরা ডিজাইনে ক্লিক করলে এখানে এই যে এটা দেখাবে, এটা একটু এখানে যে ডিজাইন, যেমন বাটন, এই যে বাটন নিতে পারি এখানে। এটা আমি দেখাবো, এটি একটি পাশে যেহেতু আমরা প্রোগ্রাম করি না, আমার ট্যাক্সে প্রোগ্রামটা করতে হবে, বাটন এখানে নিতে হবে। তো এগুলো আমরা নিয়ে আলোচনা করব। তবে যেটা বললাম
যে এই যে অ্যান্ড্রয়েডের যেভাবে আমি প্রজেক্ট নিয়ে করলাম বা নিউ প্রজেক্ট ওপেন করলে কিভাবে করতে হয় সেটা আমাদের মূল জিনিসটা থাকে এই যে এখানের মধ্যে থাকবে, এখানের ভিতরেই মানে থাকবে এই যে অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি এগুলোর সাথে আমরা কাজ করে। তারপর ডিরেবলের মধ্যে আসলে ওই যে মানে পিকচারটা যদি আমরা দিই এখানে যে কি ধরনের ইয়া হবে এই জিনিসগুলো এখানে থাকবে, বিশেষ করে মানে পিকচার বা কোনো আইকন এই জিনিসগুলো এখানে থাকে। তো এইগুলো আর কি, এগুলো আমরা দেখবো ভ্যালুর মধ্যে কিছু থাকবে যে টিম টিম যদি আমরা দিই সেগুলি। যাই হোক, আমরা আমার এই মডেলটা হচ্ছে নেক্সাসের মডেল। মডেলটা অন্য মডেল এখান থেকে চালিয়ে নিতে পারি, বিভিন্ন ডিজাইন ডিসপ্লে এখানে আমরা পেতে পারি, এটাও আমরা চালিয়ে নিতে পারি এই যে নেক্সাস থেকে। তো আবার এটাও আমরা নিতে পারি, এই যে ট্যাপ নাই ট্যাপ। আবার আমরা এটা ওকে আরও আছে মডেলগুলো অ্যাকচুয়ালি ইয়ে করতে হবে যদি মানে মেইন সরি কি জানি বলে মানে প্যাকেজটা যদি ইনস্টল দেওয়ার সময় প্যাকেজটা যদি ইনস্টল না করা হয় কিন্তু হবে না, এগুলো প্যাকেজ আপডেটও করা যায়। তো প্রোগ্রাম করার পরে এই যে এখানে রান করলে অনেক জিনিসই দেখা যাবে, রান করবি করার জন্য এখানে আছে। তো এগুলোই মানে সাধারণত এপিকে আকারে হয়ে থাকে। ওকে, ধন্যবাদ ভিউয়ার। আমরা পরবর্তী সেশনে ছোট প্রজেক্ট করে আমরা এগুলো দেখাবো চেষ্টা আছি। তো আমার ভিডিওদের দিকে কথা হচ্ছি না, কারণ লং ভিডিও হলে অনেকে দেখতে এবং শুনতে মানে মানে বোরিং ফিল করবে, সেজন্য না বেসিক একটা টিউটোরিয়াল আমি দিয়েছি। আমার ইচ্ছা আছে মানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের উপরও মানে আরো মোটামুটি খুবই সিম্পল ভাবে ছোট ছোট প্রজেক্ট কিভাবে বা অ্যাপস কিভাবে ডিজাইন করা সেটা এবং ইজিতে কিভাবে অ্যাপস ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমি আলাপ করব। তো ধন্যবাদ ভিউয়ার, ভালো থাকবেন। আমার চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ দিবেন, তবেই আমি আপনাদের জন্য এ ধরনের কাজ শেয়ার করতে সক্ষম হব। তো ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।